বলুন তো আপনি একসঙ্গে কয়টা কাজ করতে পারবেন? 1টা, 2টা, হয়তো 3টা। কিন্তু যদি বলি একজন মানুষ একাই একটা পুরো হোটেল চালাচ্ছেন, শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। আজ আমি এসেছি ঢাকার আগারগাঁও তালতলার মেট্রো রেলের ৩৩৬ নম্বর পিলারের পাশে অবস্থিত মিজান ভাইয়ের ভাতের হোটেলে, যাকে এখন প্রায় সবাই ভাইরাল ভাতের হোটেলের মিজান নামেই চেনে। সত্যি বলতে এখানে এসে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। একজন মানুষ এমনভাবে কাজ করছেন যেন ৫ থেকে ৭ জন মানুষের দায়িত্ব একাই নিজের কাঁধে তুলে নিয়েছে। তিনি নিজেই রান্না করছেন, নিজেই ভাত পরিবেশন করছেন, নিজেই বিল নিচ্ছেন, আবার প্রয়োজন হলে নিজেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। একটা মানুষ এতটা পরিশ্রম কেউই করতে পারে, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আরো একটা বিষয় আমাকে সবচেয়ে বেশি অবাক করছে যে সাধারণত একজন মানুষ এত ব্যস্ততার মধ্যে থাকলে চাইবেন কেউ যেন তাকে বিরক্ত না করে, কিন্তু মিজান ভাইয়ের ক্ষেত্রে ছবিটা একেবারেই ভিন্ন। আমি যখন সেখানে ছিলাম তখন একের পর এক কন্টেন্ট ক্রিয়েটর তার হোটেলে আসছিলেন। সবাই তার কাজের মাঝে ভিডিও করছেন, প্রশ্ন করছেন, গল্প করছেন, অথচ তিনি কাজ থামাননি। একদিকে রান্না করছেন, অন্যদিকে মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছেন। সবকিছু করছেন হাসি মুখে এবং অত্যন্ত আন্তরিকভাবে। আমিও তাকে একটি প্রশ্ন করছিলাম, ভাই, আমরা তো আপনার কাজের মাঝখানে এসে ভিডিও করি, এতে কি আপনার বিরক্ত লাগে না? মিজান ভাই হেসে বললেন, বিরক্ত মাঝে মধ্যে লাগে। ১০০-র ভিতরে ৮০% ঠিক সেই হয়েছে, ২০% বাকি আছে। আস্তে আস্তে এটাও ক্লিয়ার হয়ে যাবে। এই লোকটির উত্তরই অনেক কিছু বলে দেয়। তিনি এখন এই পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো ব্যস্ততার মধ্যে তিনি কারো সঙ্গে খারাপ ব্যবহার করেন না। হয়তো মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করতে পারেন না, কিন্তু চেষ্টা করেন সবার সাথে হাসি মুখে কথা বলার, সবাইকে সময় দেওয়ার। এরপর যখন তার রান্না শেষ হলো, খুব অল্প সময়ের মধ্যেই হোটেলে ক্রেতাদের ভিড় জমে গেল। আর তখনই শুরু হলো আসল ব্যস্ততা। এক হাতে ভাত দিচ্ছেন, অন্য হাতে তরকারি পরিবেশন করছেন, আবার বিলও নিচ্ছেন। সবকিছু এত দ্রুত আর নিখুঁতভাবে করছিলেন যে মনে হচ্ছিল একজন নয়, একসঙ্গে কয়েকজন মানুষ কাজ করছেন। আজকের এই অভিজ্ঞতা থেকে একটা বিষয় আমি উপলব্ধি করেছি, পরিশ্রমের কোনো বিকল্প নেই। মিজান ভাই শুধু একটি হোটেল চালাচ্ছেন না, তিনি নিজের পরিশ্রম, ধৈর্য আর আন্তরিকতা দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করছেন। এমন মানুষদের গল্পই আমাদের সামনে তুলে ধরা উচিত, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সহজ, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এত সহজ নয়। মিজান ভাই সেই কঠিন কাজটাই করে দেখিয়েছেন। আপনাদের কাছে অনুরোধ, এমন পরিশ্রমী মানুষদের জন্য ভালোবাসা এবং দোয়া রাখবেন। আর এমন বাস্তব জীবনের গল্প দেখতে ইকো অভিযানের সঙ্গে থাকুন। আমি আবারও আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো গল্প, নতুন কোনো ইতিহাস নিয়ে। সেই পর্যন্ত অপেক্ষা করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।